পশ্চিম গঙ্গানগরের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিধায়ক নিহার রঞ্জন দাসের দ্বারস্থ হলেন এলাকাবাসী। ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম গঙ্গানগর গ্রামের দীর্ঘদিনের ভগ্নদশাগ্রস্ত রাস্তা নিয়ে ক্ষোভ জানিয়ে ইয়াংস্টার ক্লাবের সম্পাদক শামসুদ্দিন লস্করের নেতৃত্বে এক প্রতিনিধি দল বিধায়কের হাতে স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধিরা জানান, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা এখনও বেহাল অবস্থায় থাকায় ছাত্রছাত্রী, রোগী ও নিত্যযাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন। বর্ষায় চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠে। বিধায়ক নিহার রঞ্জন দাস বিষয়টি গুরুত্ব সহকারে শুনে দ্রুত এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এলাকাবাসীর আশ্বাস বাস্তবায়িত হলে পশ্চিম গঙ্গানগরের দীর্ঘদিনের যোগাযোগ সংকটের অবসান ঘটবে। বিষয় নিয়ে আমি তো কি যে কইমু আর কি যে কোয়ার মতো দিও নাই। আমরা যে সিচুয়েশন চলের বর্তমানপুর যে শুকনার সময় যে রাস্তা একটা বেমারি একজন লইয়া বাইরে যাওয়ার মতো কোনো উপায় নাই। ওইজাত মানে কন্ডিশন হয়েছে, আপনি একবার দেখবা। আপনার কাছে আমরা ওটা অনুরোধ, বাচ্চা কাচ্চা স্কুলে দিতে হইলে সকাল। ঠিক আছে, এটা হইল গঙ্গানগর পদমখণ্ড সেন্ট ক্যাথারিন প্লাস গঙ্গানগর পার্ট 1 বর্ডার রোড। এটা বাউন্ডারি, এটা বাউন্ডারি। এটা যে বর্ষার সময় যে সিচুয়েশন আছে এটা আর বলার মানে কি বলবো, মানুষ চলাচলের অনুপযোগী। বর্তমানে যে সিচুয়েশন, বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, এই জায়গার অবস্থা শুকনার মৌসুমে এই অবস্থা যদি হয়, বর্ষায় কী অবস্থা ছিল সেটা আপনারা নিজেই অবগত থাকবেন। গতকালকে আমরা এই বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আমাদের মাননীয় বিধায়ক নিহার রঞ্জন দাস মহাশয়ের বাসভবনে গিয়েছি, ওনাকে একটি স্মারকলিপি তুলে দিয়েছি এবং আমার যে দুর্যোগের কথা, যে আমাদের যে সমস্যার কথা বলেছি, ওনাকে অবগত করেছি এবং একটি ভিডিও ক্লিপে দেখিয়েছি, ভিডিও রেকর্ডিং করে নিয়ে গিয়েছিলাম এবং ওনাকে অনুরোধ করেছি যে স্বাধীনতার পর থেকে আজ অবধি আমাদের গ্রামে কোনো জনপ্রতিনিধি, এমএলএ, বিধায়ক নির্বাচিত হয়ে কেউ আসেননি, কোনো এমপি আসেননি। এই জন্য ওনার কাছে বিনম্র অনুরোধ জানিয়েছি। উনি বলেছেন, উনি কথা দিয়েছেন, উনি আসবেন, সচক্ষে পরিদর্শন করবেন জায়গা এবং গৃহীত ব্যবস্থা গ্রহণ করবেন। যে কোনো একটি ফান্ড হইতে আমাদের রাস্তাটি নির্মাণ করে দিবেন। আর বিগত দিনে